যাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট আছে তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে এটিএম থ্রু দিয়ে আপনারা বাড়িতে বসে আপনাদের এসবিআই ব্যাংকের অ্যাকাউন্টের মোবাইল নম্বর আপডেট অর্থাৎ চেঞ্জ করবেন। এর জন্য আপনাকে একটি নেট ব্যাংকিং ক্রিয়েট করতে হবে। এই নেট ব্যাংকিং কিভাবে ক্রিয়েট করতে হয় এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা দেখে নেবেন। দেখার পর আপনারা একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন হবেন। লগ ইন হওয়ার মাধ্যমে আমার এই ভিডিওটি পুরোটা দেখার পর খুব সহজেই বুঝতে পারবেন। আমাদেরকে প্রথমে এখানে গুগল অ্যাপ্লিকেশান ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে দেখবেন মিডিলে সার্চ বক্স, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর টাইপ বোর্ডের উপর টাইপ করে লিখবেন SBI স্পেস নেট ব্যাংকিং। লেখার পর আপনারা সার্চ দেবেন। এরপর দেখবেন একদম প্রথম লেখা SBI রিটেল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পার্সোনাল ব্যাংকিং ব্লু কালারে, এই লেখাটিতে ক্লিক দেবেন। এরপর দেখবেন কন্টিনিউ টু লগ ইন একদম উপরে, এই বাটনে ক্লিক দেবেন। এরপর SBI অনলাইনের পেজ ওপেন হবে। এখানে দেখবেন ইউজার নেম আর পাসওয়ার্ড। যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনি বানিয়েছেন সেই ইউজার নেমের জায়গায় আপনি ইউজার নেম এখানে লিখবেন আর পাসওয়ার্ডের জায়গায় আপনি পাসওয়ার্ডটি বসাবেন। যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড বানানো না থাকে তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। এরপর দেখবেন ইমেজ ক্যাপচা। এই ইমেজ ক্যাপচাটি এন্টার দ্য টেক্সট অ্যাজ শন ইন দ্য ইমেজ, তার নিচে একটি ফাঁকা বক্স রয়েছে। এই ফাঁকা বক্সে আপনারা এই ইমেজ ক্যাপচাটি এখানে পূর্ণ করবেন। এরপর আপনারা দেখবেন ঠিক লেফট সাইডে একদম কর্নারে নিচের দিকে লগ ইন বাটন, এই লগ ইন বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনার SBI অনলাইনের পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখবেন এখানে ওয়ান টাইম পাসওয়ার্ড, আপনার এই SBI অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই নম্বরে 6 সংখ্যার OTP পাঠানো হবে। এই OTPটি ওয়ান টাইম পাসওয়ার্ডে ফাঁকা স্থানে আপনারা এখানে পূর্ণ করবেন। এরপর ওয়ান টাইম পাসওয়ার্ড বসানোর পর ইয়েলো বাটনের উপরে সাবমিট, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ঠিক এইরকম একটি পেজ ওপেন হবে। এরপর ঠিক এইরকম একটি পেজ ওপেন হবে। আপনার লেফট সাইডে একদম উপরে 3 লাইন, এখানে ক্লিক দিতে হবে। এরপর মাই অ্যাকাউন্টস অ্যান্ড প্রোফাইলে ক্লিক দিতে হবে। এরপর পেজটি একটু উপরের দিকে টেনে তুলতে হবে। এখানে দেখবেন প্রোফাইল, এখানে ক্লিক দেবেন। এরপর আবার সেমভাবে পূর্বের পেজ ওপেন করানো হবে। পেজটি একটু উপরের দিকে টেনে তুলবেন, দেখবেন মাই প্রোফাইল, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন প্রোফাইল পাসওয়ার্ড। আপনি যে প্রোফাইল পাসওয়ার্ডটি বানিয়ে রেখেছেন সেই প্রোফাইল পাসওয়ার্ডটি এখানে আপনাকে বসাতে হবে। এরপর সাবমিট, এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর ঠিক আবার পূর্বের পেজ ওপেন হবে। আপনারা একটু পেজটি উপরে দিয়ে টেনে তুলবেন, আপনাদের ডিটেল ইনফরমেশান এখানে শো করানো হবে। এরপর দেখবেন মোবাইল নম্বর। এখানে দুটি মেথড দেখতে পাবেন, চেঞ্জ মোবাইল নাম্বার থ্রু ব্রাঞ্চের মাধ্যমে আপনি মোবাইল নম্বর চেঞ্জ করতে পারবেন বা আপডেট করতে পারবেন। এছাড়া চেঞ্জ মোবাইল নাম্বার ডোমেস্টিক অনলি থ্রু এটিএম এর মাধ্যমে আপনি মোবাইল নম্বর চেঞ্জ অথবা আপডেট করতে পারবেন। যেহেতু আমার এটিএম কার্ড রয়েছে তাই এটিএমের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো ঘরে বসে কিভাবে আপনারা মোবাইল নম্বর চেঞ্জ করবেন। চেঞ্জ মোবাইল নাম্বার ডোমেস্টিক অনলিতে আমি ক্লিক দিলাম। এরপর পূর্বের পেজ ওপেন হবে। পেজটি একটু আপনারা উপরে টেনে তুলবেন। এখানে দেখবেন নিউ মোবাইল নাম্বার। আপনি যে মোবাইল নম্বরটি আপডেট করতে চাইছেন বা পরিবর্তন করতে চাইছেন সেই নম্বরটি এখানে এই ফাঁকা স্থানে আপনারা এখানে লিখবেন। এরপর সেমভাবে রিটাইপ মোবাইল নাম্বার ঠিক রাইট সাইডে ফাঁকা স্থানে সেমভাবে বসিয়ে দেবেন।
সাবমিট বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে ঠিক এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। পেজটি আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। এরপর দেখবেন সেট দ্য মোড টু আপডেট দ্য মোবাইল নাম্বার। এরপর দেখবেন একটি লেফট সাইডে একটি সার্কেল সিম্বল রয়েছে, ইরাতা ইন্টারনেট ব্যাংকিং রিকোয়েস্ট অ্যাপ্রুভাল থ্রু এটিএম। তার জন্য আপনাকে এই সার্কেলে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর লেফট সাইডে প্রসিড এই ইয়েলো বাটনে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর ঠিক সেম পেজ আবার দেখানো হবে। এরপর আপনার পেজটি উপর টেনে তুলবেন, আপনার অ্যাকাউন্ট ডিটেলস আপনি এখানে শো করানো হবে বা দেখতে পাবেন। এরপর প্রসিড বাটনে আপনারা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এই রকম অ্যাক্টিভ কার্ডস আপনাদেরকে ডিটেলস দেখানো হবে। আপনার এটিএম কার্ডের ফার্স্ট 4টি ডিজিট শো করানো হবে, লাস্ট 4টি ডিজিট শো করানো হবে। এরপর ডিসপ্লে নেম আপনার নাম দেখতে পারবেন। এরপর কার্ড টাইপ সেটি ডিঅ্যাক্টিভেট না অ্যাক্টিভেট সেটি এখানে শো করানো হবে। এরপর লেফট সাইডে কার্ড নম্বর এই সার্কেলে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর ইয়েলো বাটন কনফার্ম এখানে ক্লিক দিতে হবে। এরপর ডেবিট কার্ড ভ্যালিডেশনের পেজ ওপেন হবে। কার্ড হোল্ডার নেম আপনার কার্ড হোল্ডারের নাম এখানে লিখতে হবে। এরপর পিন আপনি এটিএম কার্ড ব্যবহার করার সময় যে 4টি সংখ্যার পিন ব্যবহার করেন সেই পিনটি এখানে আপনাকে মেনশন করতে হবে। এরপর ভ্যালিড টু এক্সপায়ারি ডেট মান্থ ইয়ার এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। এরপর এন্টার দ্য টেক্সট অ্যাজ এন শন ইন দ্য ইমেজ এই ইমেজ ক্যাপচার কোডটি ঠিক এই লেফট সাইডে এই ফাঁকা স্থানে আপনাকে পূর্ণ করতে হবে। এরপর প্রসিড এই ইয়েলো বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার সাকসেস রেফারেন্স নম্বর দেখিয়ে দেওয়া হবে, আপনার স্ট্যাটাস সাকসেস। এরপর দেখবেন ইয়োর ডেবিট কার্ড ভ্যালিডেশন ইজ সাকসেস। আপনাকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তার জন্য আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখবেন ঠিক এইরকম একটি পেজ ওপেন হবে। দেখবেন প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস, থ্যাঙ্কস ফর রেজিস্টারিং মোবাইল নম্বর উইথ আস, দি স্ট্যাটাস অফ ইয়োর রিকোয়েস্ট ইজ পেন্ডিং, কাইন্ডলি কমপ্লিট রেজিস্ট্রেশন প্রসেস অ্যাকর্ডিং টু দ্য অপশান সিলেক্ট বাই ইউ। এরপর এখানে দেখবেন ক্লিক হেয়ার, লেফট সাইডে দেখবেন একটি ব্লু কালারের লেখা রয়েছে, এই লেখাটিতে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এইরকম একটি পেজ ওপেন হবে। এখানে দেখবেন 2 নম্বর অপশান উপর থেকে, ইফ ইউ হ্যাভ চয়েসেন ইরাতা। আপনি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ইরাটা সিলেক্ট করে এটিএম থ্রু দিয়ে আপনি 10টি সংখ্যা রেফারেন্স নম্বর নিউ মোবাইল নম্বরে পেয়েছেন। এরপর ফলো দ্য ইনস্ট্রাকশন এজ বিলো, নিচে কিছু নিয়মকানুন দেওয়া হয়েছে, এটি ভালো করে পড়ে নেবেন। আপনি এটিএম সেন্টারে যাবেন স্টেট ব্যাংকের এটিএম কার্ডটি নিয়ে। এরপর সেই এটিএম কার্ডটি এটিএমে আপনি ইনপুট করবেন। ইনপুট করার পর আপনার এন্টার ইউর কার্ড পিন, আপনার পিন দিয়ে আপনি ওপেন করবেন। এরপর চুজ সার্ভিস সিলেক্ট করবেন, আদার্স দ্য চয়েস ইন্টারনেট ব্যাঙ্কিং রিকোয়েস্ট অ্যাপ্রুভাল অপশান দিয়ে আপনি সেগুলি সিলেক্ট করবেন। এরপর ইন্টার দ্য 10 ডিজিট আইএনবি রেফারেন্স নাম্বার অ্যান্ড কনফার্ম, নিউ মোবাইল নম্বরে 10টি সংখ্যার এই রেফারেন্স নম্বর পাঠানো হয়েছে, সেই রেফারেন্স নম্বরটি সেখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পর কনফার্ম করবেন। তার জন্য 24 ঘন্টার মধ্যে আপনাকে এই কাজটি করতে হবে। এরপর আপনারা কি করবেন, এটি লগ আউট করে বেরিয়ে আসবেন। 24 ঘন্টার মধ্যে আপনার এসবিআই এটিএম কার্ডটি নিয়ে এসবিআই এটিএমে যেতে হবে। এটিএমে যাওয়ার পর আপনার এটিএম কার্ডটি ঠিক এইভাবে এটিএম মেশিনে ইনপুট করবেন। ইনপুট করার পর এইরকম একটি মেসেজ স্ক্রিনে শো হবে, হাই প্লিজ ডু নট রিমুভ ইউর চিপ কার্ড, লিভ ইউর কার্ড ইনসার্ট, ইউর ট্রানজ্যাকশান ইজ বিং প্রসেসড, প্লিজ ওয়েট। ট্রানজ্যাকশান চলছে, আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। এরপর প্লিজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার ডিয়ার কাস্টমার প্লিজ সিলেক্ট ট্রানজ্যাকশান, আপনার লেফট সাইডে ব্যাঙ্কিং
সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর প্লিজ সিলেক্ট ট্রানজ্যাকশান সার্ভিস সিলেক্ট করবেন। এরপর দেখবেন আপনার রাইট সাইডে একদম নিচের দিকে আদার্স সিলেক্ট করবেন। এরপর মেনু সিলেক্ট করবেন, উপরে ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাপ্রুভাল রিকোয়েস্ট সিলেক্ট করবেন। এরপর প্লিজ এন্টার দ্য 10 ডিজিট রেফারেন্স নম্বর। নিউ মোবাইল নম্বরে 10টি সংখ্যার রেফারেন্স নম্বর পাঠানো হয়েছে মেসেজে, সেই নম্বরটি এখানে সঠিকভাবে ফিল আপ করবেন। ফিল আপ করার পর প্লিজ ইফ কারেক্টে সিলেক্ট করবেন। করার পর প্লিজ ইন্টার ইউর পিন, আপনার 4টি সংখ্যার পিন আপনি এখানে সিলেক্ট করবেন। করার পর ট্রানজ্যাকশান চলছে, প্লিজ ওয়েট দেখানো হবে স্ক্রিনে, একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখবেন দি 10 ডিজিট রেফারেন্স নম্বর ইফ হ্যাভ ইন্টার্ড ইজ, এরপর সিলেক্ট করে দেবেন। করার পর সেভিংসে সিলেক্ট করবেন। ইউর ট্রানজ্যাকশান ইজ বিং প্রসেসড, প্লিজ ওয়েট। এখানে অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখবেন স্ক্রিনে একটি মেসেজ ট্রানজ্যাকশান কমপ্লিট, একটি রিসিপ্ট বেরোবে। রিসিপ্ট এইরকম আকারে দেখতে হবে। এরপর 24 ঘন্টার মধ্যে নিউ মোবাইল নম্বরটি আপডেট অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে। এইভাবে করে আপনারা মোবাইল নম্বরটি চেঞ্জ কিংবা আপডেট করবেন। এরপর প্লিজ টেক ইউর কার্ডটি আপনি বাইরে বের করে নেবেন। ওকে, ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারের কাজে লাগে তাহলে একটি করে লাইক এবং শেয়ার করুন, অপরকে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন। এই রকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আপনারা অল নোটিফিকেশান অন করে রাখবেন। সবার আগে নিত্য নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য আন্তরিকভাবে ধন্যবাদ।